ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার শূন্যপদ রয়েছে 11,749। তারই সঙ্গে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার শূন্যপদ রয়েছে 3,954। তো আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলের অনলাইন ফর্ম ফিল আপ করা দেখাবো। তো এই ভিডিওতেই আপনারা দুইটি বিজ্ঞপ্তির ফর্ম ফিল আপ একসাথে দেখতে পারবেন। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবল পদে ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন দেবো, আপনারা ওখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এই পেজে আসার পরে আপনারা এখানে দেখুন তিনটি দেওয়া রয়েছে, যে দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এবং সাব ইন্সপেক্টরের যে রিক্রুটমেন্টটি ছেড়েছে তার ফর্ম ফিল আপ আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। তো আপনারা যদি না দেখে থাকেন তো সেটি আপনারা দেখে নিতে পারেন। তো সবার প্রথমে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপটি দেখাবো। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ করার জন্য দেখুন বলা হচ্ছে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন এই পিডিএফে ক্লিক করে আপনারা নোটিফিকেশনটি দেখে নিতে পারেন যে কত শিক্ষাগত যাওয়া হয়েছে, কত বয়স সীমা যাওয়া হয়েছে। তা আমরা যেহেতু ফর্ম ফিল আপটা দেখাচ্ছি তো আমরা সেই বিষয়ে আলোচনা করলাম না। লাস্ট ডেট দেখুন এখানে বলা রয়েছে, তো 5 এপ্রিল 2024 আপনাদের লাস্ট ডেট, তার আগে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো আবেদন করার জন্য আপনাকে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে, তারপরে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড বানানো না থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে সাইন আপ করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তা আপনি রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটি আমি এসআইয়ের যে ফর্ম ফিল আপটি দেখিয়েছি সেটিতে আমি বিস্তারিত আলোচনা করেছি। তা আপনারা সেখান থেকেও রেজিস্ট্রেশন প্রসেসটি দেখে নিতে পারেন। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তা আমি লগ ইন করে নিচ্ছি। তারপরে আপনাকে নিজের যাবতীয় সব তথ্য ফিল আপ করতে হবে। সবার প্রথমে দেখুন বলা রয়েছে পোস্ট অ্যাপ্লিকেশন ফর, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি চলে আসছে, কনস্টেবল ইন WP 2024 এবং এখানে আপনার নিজের স্টেটটি সিলেক্ট করতে হবে। আপনি আপনার নিজের স্টেটটি সিলেক্ট করে দেবেন। তারপরে নিচে আপনাকে সেই স্টেটটি আবার কনফার্ম করতে বলা হয়েছে, তা আপনি নিজের স্টেটটি এখানে কনফার্ম করে দেবেন। তারপর আপনার নিজের জেন্ডারটি এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর আপনাকে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে, যে আপনি ম্যারিড না আনম্যারিড না সিঙ্গেল, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর আপনার নামটি এখানে দেখাবে, আপনি রেজিস্ট্রেশন করার সময় যে নামটি দিয়েছিলেন সেই নামটি এখানে আপনার দেখাবে। তারপর আপনার মায়ের নামটি এখানে আপনি এন্টার করতে হবে। দেখুন বলা রয়েছে মাদার্স নেম ইন ফুল, এখানে আপনার মায়ের নাম এন্টার করে দেবেন। এখানে আপনার বাবার নাম বসাতে হবে এবং কোনো বিবাহিত মহিলা যদি অ্যাপ্লিকেশন করেন তো সেই ক্ষেত্রে তিনি তার স্বামীর নাম এখানে লিখে দিতে পারেন। তারপর আপনাকে নিজের ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনি SC ST না OBC সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি কোনো জেনারেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেন তো সেই ক্ষেত্রে তার 170 টাকা প্রসেসিং ফি কাটবে টোটাল, মানে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং 20 টাকা প্রসেসিং ফি। এবং কোনো শিডিউল কাস্ট বা শিডিউল টাইপ ক্যান্ডিডেট যদি অ্যাপ্লিকেশন করেন তো সেই ক্ষেত্রে তাদের শুধু 20 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আপনি যদি EWS ক্যাটাগরি থেকে হয়ে থাকেন তাহলে সেখান থেকে আপনি এখানে ইয়েস করে দেবেন। তারপরে দেখুন এখানে বলা রয়েছে আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে আপনাকে এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে এবং আপনি যদি না হয়ে থাকেন তো সেক্ষেত্রে নো অপশন ক্লিক করে দেবেন, আপনাকে এটি ফিল আপ করার দরকার নেই। তারপর আপনার ডেট অফ বার্থটি এই ঘরে বসাতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে একটি ক্যালেন্ডার খুলে যাবে, সেখান থেকে আপনাকে প্রথমে সালটি সিলেক্ট করতে হবে, কত সালে জন্ম, তারপরে মাস সিলেক্ট করতে হবে কোন মাসে আপনার জন্ম, তারপর ডেটটি আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বারটি এখানে দেখাবে, আপনি রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দেখাবে এবং এখানে দেখুন বলা রয়েছে যে আপনি কি মাধ্যমিক পাস করেছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে টিক অপশনে ক্লিক করতে হবে এবং নিচের দিকে এখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা সব দিতে হবে। দেখুন বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা ফিল আপ করতে বলা হয়েছে। এই অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনাকে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, মাধ্যমিক পাস না হয়ে থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো সবার প্রথমে আপনাকে নিজের মাধ্যমিক পরীক্ষার ডিটেলস ফিল আপ করতে হবে। দেখুন বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, আপনি কত সালে মাধ্যমিক পাস করেছিলেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আপনার বোর্ডের নাম সিলেক্ট করতে হবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছেন তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নাম এখানে লিখে দেবেন এবং এখানে আপনার মাধ্যমিকের পার্সেন্টেজ লিখতে হবে, আপনি কত পার্সেন্টেজে পাস করেছিলেন সেই পার্সেন্টেজ নাম্বারটি এখানে আপনি লিখে দেবেন এবং আপনি চাইলে গ্রেডটি লিখতেও পারেন অথবা এটি ব্ল্যাঙ্ক রাখতে পারেন। এই দুটোর মধ্যে যে কোনো একটি ফিল আপ করলেই চলবে, কারণ যখন আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখনকার এটি মেলানো হবে যে আপনি কত ফিল আপ করলেন, আপনার মার্কশিটে কত দেওয়া আছে। আপনি পার্সেন্টেজও দিতে পারেন অথবা গ্রেডটিও ফিল আপ করতে পারেন, যে কোনো একটি দিলেই হবে। এবং আপনি চাইলে HS এর তথ্য দিতে পারেন, আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি তার তথ্য এখানে ফিল আপ করে দেবেন। একই রকমভাবে গ্র্যাজুয়েশনের ডিটেলসগুলো এখানে বসাতে হবে
এবং আপনি যদি পিজি করে থাকেন তো সেক্ষেত্রে আপনি পিজি তথ্যগুলো এখানে দিতে পারেন। তারপরে দেখুন বলা রয়েছে ম্যারিটোরিয়াস স্পোর্টস পার্সন, যদি আপনি স্পোর্টস পার্সন হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস করে দেবেন অথবা এটি নো করে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে সিলেক্ট কমিউনিটি, আপনি যদি গোর্খা বা গারোয়ালি কমিউনিটি থেকে হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর আপনার ইমেল আইডিটি দেখাবে, তারপর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার সব ডিটেলসগুলো দেখাবে। এখানে দেখুন বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আপনি যদি সব ঠিকঠাক দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন, এবং আপনি যদি কোনো কিছু ভুল দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে নো অপশনে ক্লিক করে ভালোভাবে সেটি এন্টার করে তারপর আপনাকে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনার নিজের পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে। দেখুন বলা হচ্ছে অ্যাড্রেস, এখানে আপনার ভিলেজের নাম আপনি বসিয়ে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট নাম এখানে আপনাকে বসাতে হবে এবং আপনার পুলিশ স্টেশনের নাম এখানে আপনাকে বসাতে হবে। তারপর পোস্ট অফিস এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এবং আপনার এরিয়ার 6 ডিজিটের পিনকোডটি এখানে আপনাকে লিখতে হবে এবং আপনার বাড়ির পাশে যে রেল স্টেশনটি রয়েছে সেই রেল স্টেশনের নাম এখানে আপনি সিলেক্ট করে দেবেন এবং নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন বলা রয়েছে যোগাযোগের ঠিকানা, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং যোগাযোগের ঠিকানা যদি একই হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে এই চেকবক্সে ক্লিক করতে হবে। চেকবক্সে ক্লিক করার সাথে সাথে উপরের ঠিকানাগুলো সব নিচে ফিল আপ হয়ে যাবে অটোমেটিক। তারপরে এখানে দেখুন বলার যে শোল বি অ্যাবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট, এখানে আপনাকে বেঙ্গলি অপশানে সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে রিলিজিয়ন, এখানে আপনার রিলিজিয়নটি সিলেক্ট করে দেবেন এবং এখানে দেখুন বলা রয়েছে আপনি কি কোনো অব্যবহৃত বিভাগের অন্তর্গত, এখানে আপনাকে নো অপশানে ক্লিক করতে হবে। আপনি কি কোনো সরকারি সংস্থার কর্মরত, আপনি কি কোনো সরকারি দপ্তরে কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস অপশানে ক্লিক করতে পারেন এখানে, অথবা এটি নো করে দেবেন। এবং এখানে দেখুন বলা রয়েছে যে আপনার সম্বন্ধে কোনো কি ক্রিমিনাল রেকর্ড রয়েছে, যদি থেকে থাকে তো এখান থেকে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে, নাহলে এটি নো অপশানে ক্লিক করতে হবে। সব ডিটেলস দেওয়ার পরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সব তথ্যগুলো দেখিয়ে দেবে, যদি সব ঠিকঠাক থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। দেখুন পাসপোর্ট সাইজ ছবির সাইজ বলা রয়েছে আপনাকে আপনার পাসপোর্ট সাইজ ছবিটি 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং চুজ ফাইলে ক্লিক করে আপনার ফাইলটি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাকে আপনার ছবিটি এরকমভাবে সাইজ করে নিতে হবে, আপনি কতটা রাখতে চান সেই হিসাবে আপনি সাইজ করে নেবেন। অথবা এখানে দেখুন বলা হচ্ছে ক্লিক অ্যান্ড চেক সিম্পল ফটো বিফোর আপলোড, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে এরকমভাবে আপনাদের ছবি আপলোড করতে হবে। তারপর এই চেক বক্সে ক্লিক করতে হবে, তারপর ওকে টু আপলোড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটা আপলোড হয়ে যাবে। একই রকমভাবে আপনাকে নিজের সিগনেচারটি এখানে আপলোড করতে হবে। সিগনেচারের সাইজ দেখুন বলা হচ্ছে আপনাকে আপনার সিগনেচারের সাইজটি 10 কেবি থেকে 30 কেবির মধ্যে হতে হবে এবং চুজ ফাইলে ক্লিক করে আপনার সিগনেচারটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনাকে আপলোড অপশানে ক্লিক করতে হবে। ছবি সিগনেচার আপলোড হওয়ার পরে এখানে আপনাকে প্লেস লিখতে হবে, আপনি কোথা থেকে ফর্মটি ফিল আপ করছেন সেই প্লেসটি এখানে আপনি লিখে দেবেন। তারপর এই চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে, তারপর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এখানে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার সব তথ্যগুলো দেখিয়ে দেবে এবং নিচের দিকে চলে আসবেন এবং এখানে আপনাকে একটি চার্ট দেওয়া হবে। এই চার্টে যদি আপনার সব কিছু ঠিক থেকে থাকে তাহলে আপনাকে এই চেকবক্সগুলোতে ক্লিক করতে হবে। সবগুলো চেকবক্সে ক্লিক করে দেবেন, তারপর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন একটি লেখা চলে আসছে ডু ইউ ওয়ান্ট টু কনফার্ম, এখানে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে পেমেন্ট মোড সিলেক্ট করতে হবে। দেখুন বলা হচ্ছে অনলাইন পেমেন্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনাকে এই চেকবক্সে ক্লিক করতে হবে আই অ্যাকসেপ্টে। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হচ্ছে পে অ্যান্ড সাবমিট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এখানে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে পেমেন্টের গেটওয়ে খুলবে, সেখান থেকে আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি জেনারেট হয়ে যাবে, সেটি আপনাকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে, কারণ এরপরে যখন অ্যাডমিট বেরোবে তখনকার কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি লাগবে অ্যাডমিট কার্ডটি বের করার জন্য। এবার আমি আপনাদের কলকাতা পুলিশের ফর্ম ফিল আপটি দেখাবো। কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে সেম পেজে চলে আসতে হবে এবং এখানে দেখুন বলা হচ্ছে দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে ইনফরমেশনগুলো খুলে যাবে এবং এটি লাস্ট ডেট দেখুন বলা রয়েছে 29 মার্চ 2024। 29 মার্চ 2024-এর আগে আপনাকে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে এবং এটির নোটিফিকেশন আপনি দেখতে চাইলে উপরে দেখুন বলা রয়েছে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করবেন, এই পিডিএফটি খুলে যাবে। এখান থেকে আপনাকে সব তথ্য দেখিয়ে দেবে যে কত বয়স সীমা লাগবে, শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে এবং এর ভ্যাকেন্সি রয়েছে 3954টি। তো এই পোস্টে আবেদন করার জন্য নিচের দিকে চলে আসবেন, এখানে একই প্রসেস অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন। একই রকমভাবে আপনাকে লগ ইন করে নিতে হবে এবং আগের ফর্মে যা যা প্রসেস ছিল সব একই রকমভাবে আপনাকে ফিল আপ করতে হবে। সব তথ্য একই রকমভাবে ফিল আপ করার পরে নিচের দিকে চলে আসবেন, তারপরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবং আগের মতনই আপনাকে নিজের অ্যাড্রেসটি ফিল আপ করে দিতে হবে
সব সেম প্রসেস রয়েছে, যেগুলো যেগুলো আগেরটাতে ছিল সেগুলোই সেম প্রসেস রয়েছে। তারপরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবং আপনার ছবি এবং সিগনেচার সেম একই রকমভাবে আপনি আপলোড করে দেবেন। তারপরে এই চেকবক্সে ক্লিক করবেন এবং নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এখানে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সব তথ্য দেখিয়ে দেবে, নিচের দিকে চলে আসবেন। এই চেকবক্সগুলোতে আপনাকে ক্লিক করতে হবে, দুই সাইডের চেকবক্সগুলো ক্লিক করে দেবেন। তারপর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে একই রকমভাবে পেমেন্ট মোড সিলেক্ট করতে হবে এবং এই চেকবক্সে ক্লিক করবেন। তারপর পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে পেমেন্ট গেটওয়ে খুলবে, সেখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্মটি জেনারেট হয়ে যাবে, সেটি আপনাকে ভালোভাবে সাবধানে রাখতে হবে। এইভাবে আপনারা খুব সহজে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ এবং কলকাতা পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ সহজেই করতে পারবেন। এবং একটি জরুরি আপডেট দিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষার প্রসেসটি সেটি কিন্তু চেঞ্জ হয়েছে। আগে যেরকম আপনাদের প্রথমে প্রিলি হতো, তারপরে মাঠ হতো, তারপরে একটি ফাইনাল এক্সাম হতো, তারপরে কিন্তু ইন্টারভিউ হতো। কিন্তু এইবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে শুধু আপনাদের একটি পরীক্ষা হবে 85 নাম্বার, এবং সেটিও কিন্তু এমসিকিউ বেসের উপর থাকবে। পরীক্ষা কমপ্লিট হওয়ার পরে আপনাদের মাঠ হবে, তারপরে আপনাদের ডাইরেক্ট ইন্টারভিউ হবে। এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে আগের প্রসেসটি রয়েছে, যে প্রথমে আপনাদের প্রিলি, তারপরে মাঠ, তারপর ফাইনাল পরীক্ষা, তারপরে ইন্টারভিউ। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে প্রসেস কিন্তু চেঞ্জ হয়েছে। এই আপডেটটি নতুন এসেছে। এই ছিল আজকের A to Z ফুল ডিটেলস। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনার একটি লাইক আমাদের চেষ্টা করুন নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন, যাতে অন্যরা দেখার উপকৃত হয়। এবং এইরকমই নতুন নতুন টপিকে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করে যাতে আপনি পরবর্তী কোনো ভিডিওটি মিস না করে যান। তো দেখা হচ্ছে আপনার সাথে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন, দেখা হচ্ছে, অসংখ্য ধন্যবাদ।